নমস্কার বন্ধুরা, আমি পুবালি পুবিশ ফ্যাশন চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার দার্জিলিং ট্রিপের প্রথম পার্ট নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমার ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে আমি খুবই খুশি হব। আর আপনাদের যদি ভালো লেগে থাকে পুবিশ ফ্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করে দেবেন প্লিজ। এইবার আমি এসেছি আরেকটি ভিডিও নিয়ে, সেটা হলো দার্জিলিং ট্রিপের সেকেন্ড পার্ট। আর এটা আছে, আমরা গেছিলাম লামাহাটা, তাগদা আর তিনচুলা। এই জায়গাগুলো সম্পর্কেই আছে আজকে দিনটা পুরো। দার্জিলিং হচ্ছে পাহাড়ের রানী। তো দার্জিলিং এর সব থেকে সুন্দর জিনিস হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আমাদের ভীষণ ব্যাড লাক ছিল যে আমরা 4 দিনের জন্য গেছিলাম, কিন্তু একটা দিন আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে পারিনি। প্রতিদিন মেঘলা ছিল, পাহাড়ের ভিতরে মেঘ ঢুকেছিল। সেটার একটা আলাদা সৌন্দর্য বটে, কিন্তু একদিন একটু রোদ ঝলমল আমরা দেখতে চেয়েছিলাম, যেদিন আমরা কাঞ্চনজঙ্ঘাকেও দেখবো। কিন্তু আমাদের ভীষণ ব্যাড লাক। আমি এর আগেও দার্জিলিং গেছি, আর তখনও দুদিনই মেঘাচ্ছন্ন ছিল আর বৃষ্টি হয়েছিল প্রচন্ড। আর এইবারে বৃষ্টি একদিনও হয়নি, মেঘলা ছিল কিন্তু মেঘ একেবারে ঢুকেছিল। আমরা একটা ফোঁটাও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। আর ক্লিয়ার ওয়েদার একেবারেই ছিল না, পুরো মেঘ একেবারে ঢুকেছিল। আমরা দূরে দূরে ভিউজ গুলো ভালোভাবে দেখতে পাইনি, তাই যতটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি ততটুকুই আপনাদের জন্য নিয়ে এসেছি সংগ্রহ করে। আজ দার্জিলিং এ আমাদের সেকেন্ড ডে। দার্জিলিং এর ম্যালের খুব কাছেই গ্রিনারিজের ঠিক পিছন দিকটাতেই আছে আমাদের হোটেল সেন্ট্রাল হেরিটেজ স্পা অ্যান্ড রিসর্ট। হোটেলের এই পোর্শনটিতেই আমরা আছি। দীপক ঠিক 9টার সময় গাড়ি নিয়ে এসে হাজির। আমরা প্রথমে চলেছি লামাহাট্টার উদ্দেশ্যে। দার্জিলিং টু লামাহাট্টার ডিস্টেন্স 23 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট। ব্রেকফাস্ট লামাহাটাতেই রেস্টুরেন্টে করে নেব, তারপর পার্কে ঢুকবো, কারণ এটা দেখতে আমাদের অনেকটা সময় লাগবে। এটা একটা বেঙ্গলি রেস্টুরেন্ট, এখানেই আমরা ব্রেকফাস্ট সারব। ভিতরটা পুরোপুরি বাঙালিয়ানায় সজ্জিত। সাদা লাল শালুর শামিয়ানা, রঙিন হাত পাখা, সোলার কদম ফুল দিয়ে সজ্জিত এই রেস্টুরেন্ট। বেশ কিছু হাতে আঁকা পটচিত্র ছিল, যেগুলো খুব আকর্ষিত করছিল মনকে। এত সুন্দর, এত ব্রাইট ছিল, খুব ভালো লাগছিল। এখানে ব্রেকফাস্টে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা নিলাম লুচি আলুর তরকারি আর ব্রেড টোস্ট আর কফি। রেস্টুরেন্টের ভিতরে এই ভিন্টেজ গ্রামোফোনটা ছিল, যেটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর রেস্টুরেন্টের বাইরের যে অংশটা, সেটা এত সুন্দরভাবে ডেকোরেট করা, আমি তো ওখানে কটা ফটো তুলেই নিলাম। লামাহাট্টা ইকো পার্কের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা পার পারসন। 5000 ফিট উচ্চতায় পাইনমনির মাঝে অবস্থিত একটা মনোরম গ্রাম হচ্ছে এই লামাহাট্টা। লামা মানে হচ্ছে বৌদ্ধ ভিক্ষু, আর হাট্টা মানে কুঁড়ে ঘর, ভিক্ষুকের আবাসস্থল এর মানে। যাই হোক, টিকিট কাটা হয়ে গেছে, এবার প্রবেশ করব। অপূর্ব সুন্দর জায়গা, এত সুন্দরভাবে সাজানো, সহজেই মন কেড়ে নেয়। আর এই বিশাল বড় বড় পাইন গাছের ফরেস্ট, অপূর্ব, এক কথায় অপূর্ব। 2012 সালে ইকো ট্যুরিজম স্পট হিসেবে স্বীকৃত পেয়েছে এই লামাহাট্টা। কাঞ্চনজঙ্ঘা পর্বতের সাথে উঁচু উঁচু পাইন গাছের সারি, শান্ত স্নিগ্ধ পরিবেশ, চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য, সব কিছু মিলিয়ে লামাহাট্টাকে স্বর্গ মনে হবে। পাখিদের মনোমুগ্ধকর সুরেলা কিচিরমিচির শব্দে মন ভরে যাচ্ছে। বিশাল এলাকা জুড়ে এই পার্ক। বিশ্রাম নেওয়ার জন্য ভীষণ ভালো জায়গা। রেস্ট নেওয়ার জন্য বসার কিছু জায়গাও বানানো আছে। শহরের কোলাহল থেকে বাঁচতে এই শান্ত স্নিগ্ধ পরিবেশের কোনো তুলনাই হয় না। একটা সুন্দর ওয়াচ টাওয়ারও আছে, যেখান থেকে দূরের ভিউ ভালোভাবে লক্ষ্য করা যায়। আর আছে প্রচুর ফুল, ফুলের বাগানে ভরা। এত সুন্দর সুন্দর ফুলের কালেকশন আছে, বিভিন্ন রকমের অর্কিড আছে। প্রতিটা ফুল এতই মনোমুগ্ধকর, এতই অপূর্ব সুন্দর, ভাষায় বর্ণনা করতে পারবো না কতখানি মনে আনন্দ পেয়েছি এই লামাহাট্টাতে গিয়ে। এই ইকো ভিলেজের সৌন্দর্য সারা বছর উপভোগ করা যেতে পারে, তবে মার্চ থেকে মে আর অক্টোবর থেকে ডিসেম্বর বেস্ট টাইম। ওয়েদার ক্লিয়ার থাকে এই সময়, কিন্তু আমাদের ব্যাড লাক। রোদ উঠছে, কিন্তু এতটাই তার তেজ কম যে মেঘ কিন্তু সরছে না পাহাড়ের কোল থেকে। তাই আজও কাঞ্চনজঙ্ঘা দর্শন হলো না। না হলে লামাহাট্টা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউজ পাওয়া যায়।
সুসজ্জিত বাগানের সবুজ উদ্যানের মধ্য দিয়ে ট্রেকিং করে দুটি সুন্দর পুকুরের দিকে যাওয়া যায়, যা স্থানীয়রা জুড়ি পুকুরি বা যমজ পুকুর বলে থাকে। পুকুর দুটো যে খুব বড় তা না, আর খুব বেশি জল আছে তাও না, কিন্তু এতটা ট্রেকিং করে আসার পর এইটা দেখলে কিন্তু ভীষণ ভালো হয়ে যায় মনটা। দার্জিলিংয়ে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে কিন্তু স্থানীয়দের ড্রেস ভাড়া পাওয়া যায়। সেই ড্রেসগুলো পরে আপনারা সুন্দরভাবে ফটোও তুলতে পারেন, যার ভাড়া কোথাও 50 বা কোথাও 100 এরকম নিয়ে থাকে। আমরা অনেকটাই উঁচুতে এসে গেছিলাম, এবার ধীরে ধীরে নিচে নামার পালা। এবার লামাহাটটাকে বিদায় জানাবার পালা। এবার আমরা চলেছি পেশক টি গার্ডেনের উদ্দেশ্যে। লামাহাট্টা টু পেশক ডিস্টেন্স 5 কিলোমিটার, সময় লাগে 14 মিনিটস, আর উচ্চতা 5400 ফিটের মতো। পেশক টি গার্ডেনের সিনিক বিউটি খুব সুন্দর শুনেছিলাম, কিন্তু আমি কিছুটা হতাশ হলাম টি গার্ডেনের অবস্থা দেখে। খুবই অযত্নে পড়ে আছে টি গার্ডেনগুলি। ড্রাইভার দীপক বলল এই গার্ডেনগুলি আর মেনটেন করা হচ্ছে না, কিছু কিছু টি গার্ডেন বন্ধ হওয়ার মুখে। শুনে ভীষণ খারাপ লাগলো। এত সুন্দর ভিউজ যেখানে, সেখানে টি গার্ডেনের যদি সৌন্দর্য না থাকে তাহলে কেন ভালো লাগবে। আমাদের নেক্সট গন্তব্যস্থল গুম্বাধারা ভিউ পয়েন্ট। পেশক থেকে এই পয়েন্টে আসতে মাত্র 11 মিনিট সময় লাগে। ডিস্টেন্স হচ্ছে 3.6 কিলোমিটার। এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা যেমন সুন্দর দেখা যায়, উত্তরে সিকিম দেখা যায়, ইস্টে ডেলো আর দূরবীন দেখা যায়, আর তিস্তা রঙ্গিতের ভিউও খুব সুন্দর দেখা যায়। কিন্তু আমরা এইসব দূরের ভিউজ কিছুই দেখতে পেলাম না, কারণ পাহাড়ের কোলের মধ্যে থেকে মেঘ সরছেই না। পাহাড়ের ঢালু অংশে শুধু সবুজ চা বাগানে সজ্জিত হয়ে আছে, তাজা চায়ের সুবাস বাতাসকে ভরিয়ে তুলছে। কিন্তু আমার পেশক টি গার্ডেনের তুলনায় এই গুম্বাধারা টি গার্ডেনের আমার খুব ভালো লাগলো, কারণ এখানের গাছগুলো কিন্তু অনেক সতেজ সজীব আছে, আর বোঝাই যাচ্ছে বেশ ভালো রকম মেনটেন করা হয়। টি বসে ঘোরাঘুরি করা এক অপূর্ব অভিজ্ঞতা, পিসফুল অ্যাটমসফিয়ার, আর অনেক অনেক ফটো নিলাম আমরা। এইবার আমাদের গন্তব্যস্থল তিনচুলে। এই জায়গাটা হাইট কিন্তু 6000 ফিট, আগের জায়গাগুলোর থেকে একটু হাইটে বেশি। এই জায়গাটা প্রকৃতি প্রেমিকদের জন্য স্বর্গ। চেনা অচেনা পাখিদের কিচিরমিচির শব্দ, পাইন আর ওক গাছের সমাহার, আর সাথে টি গার্ডেন, আর অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ। তিনচুলে মানে হচ্ছে 3টে চূড়া, 3টে হিলটপ। যাই হোক, আমরা কিন্তু এখানেও খুব একটা বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ নিচের ভিউজ আমরা কিছুই পাচ্ছিলাম না, চারিদিক মেঘাচ্ছন্নই হয়েছিল। তবে তিনচুলেতে অনেক অনেক হোমস্টে আছে। তিনচুলেতে একটা মনেস্ট্রি আছে, কিন্তু আমাদের ব্যাড লাক ছিল যে এই মনেস্ট্রিটাও সেদিনে বন্ধ ছিল, তাই তিনচুলেতে আমরা বিশেষ কিছুই দেখতে পেলাম না। এরপর আমরা যাব তাকদা। তাকদাও খুব সুন্দর। তিনচুলে থেকে তাকদা ডিস্টেন্স মাত্র 5 কিলোমিটার, সময় লাগে 20 মিনিটস, আর রাস্তাটা অপূর্ব সুন্দর। অনেক কিছু এখানে দেখার থাকলেও আমরা তাকদা অর্কিড সেন্টারটা দেখব ঠিক করেছিলাম, যেটা এশিয়ার বেস্ট অর্কিড সেন্টার, কিন্তু এটাও আমাদের ব্যাড লাক ছিল, কারণ এই দিনটা ছিল থার্সডে, আর থার্সডেতে অর্কিড সেন্টারটা বন্ধ থাকে, তাই আমাদের কপালে তার অর্কিড সেন্টারটাও দেখা হলো না। বাইরে থেকে যেটুকু পারলাম ছবি নিলাম। আজ অনেক কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম, অনেক কিছু সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মিশও করে গেলাম। যা কিছু অদেখা থাকলো তাকে দেখার জন্য আবার আসার অপেক্ষায় থাকলাম। এইবার কিন্তু আমার খুব খিদে পেয়েছে। দীপক নেপালি এক ভাবিজির দোকানে নিয়ে এলো মোমো খাওয়ানোর জন্য, আর আমি এখানে সেই ভাবিজির সাথে গল্প জুড়ে দিলাম। जी डब्बे में ये सफेद वाला क्या है? दूध है ना, उसका गाय का छेना बनाते हैं पहले, ये इसको सूखी काटते हैं, फिर कैसे बनाते हैं? सूखा करके। काटे बहुत
आँख का धुआं है ना, इसी में बनाती है, सुखाती है, इसी छोटा छोटा पीस कर। इसका बड़ा तो ये लंबा लंबा होता है सब। अच्छा अच्छा अच्छा। ये खाने में दिक्कत होता है, इसीलिए छोटा छोटा। खिचड़ी नहीं खाएंगे, बोला मोमो ही खाना है। कैसे वाला है? ऐसा वाला ये चिकन मोमो है, जी। ठीक है, यही खाने हैं। ये गरम कर दूं या फ्राई कर दूं? गरम बॉइल्ड। भाभी जी हमारे लिए मोमो बना रहे हैं, चिकन मोमो। ये कौन सा वाला मोमो है पता नहीं, भैया बोलो ये कौन सा वाला? फादर ऑफ मोमो, नेम इज टाइफो। टाइफो है ये, इसका नाम है टाइफो। टाइफो। टाइफो टाइप ऑफ बड़ा वाला। फिंग किसका है? चिकन चिकन जैसा है, सेम ही है। पानी है थोड़ा। अच्छा अच्छा, सेम स्टफिंग है। सेम स्टफ, एनीथिंग यू कैन पुट इट। वाओ। नजदीक से लेना है, आप खा लीजिए, आराम से खा लीजिए, कोई बात नहीं। इसके अंदर काटिए स्टफिंग। अच्छा अच्छा अच्छा, ओके, बहुत अच्छा। बड़ा वाला जो खाया मोमो खा रहे थे, उसका नाम बोलिए एक बार। उसका नाम है टाइफो। टाइफो। और वो जो लंबा लंबा पतला वाला नूडल्स की तरह है, क्या थुप्पा है, क्या थुप्पा है? ना थुप्पा का नहीं, और एक है पतला वाला चौड़ा वाला, वो क्या है? चौड़ा वाला सूप में डालने के लिए। सूप में डाला था। हाँ, वो जो लिया है मेरे हस्बैंड ने लिया। कौन सा लिया? वो देखिए चौड़ा, थुप्पा होगा शायद। नहीं थुप्पा जैसा है, चौड़ा वाला है। वो चाउमीन का जैसा था। हाँ वो थुप्पा है, क्या थुप बोलता है? टिबेटन का है, होता है वो। हाँ वो आटा का बनता है। हाँ, आटा का बनता है। थुप्पा है बोलता है। कौन से क्लास में पढ़ते हो? 9th में। अब कोएड स्कूल है ये? स्कूल कोएड स्कूल है? कहाँ है स्कूल? कैसे जाते हो, पैदल जाते हो? এখানেই বেড়াতে যাই না কেন, সেখানকার লোকাল মানুষদের সাথে আমার কথা বলতে ভীষণ ভালো লাগে। এরপর আমরা দার্জিলিংয়ে ব্যাক করলাম, আর একটু হোটেলে রেস্ট করে তারপর আবার বেরোলাম মার্কেটে, একটু মার্কেটিং করতে আর রাত্রের ডিনার সারতে। আমরা আজকের ডিনারটা সারলাম 16 আনা বাঙালি থেকে, যেখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসম ছিল। এখানে স্টার্টারে আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, আর সাথে নিয়েছিলাম ভাত, ডাল, রুটি, আলু ভাজা, চিকেন কষা আর মাটন কারি। খাবারগুলো খুব সুন্দর ছিল। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের পার্ট লামাহাটা তাগদা তিনচুলে? কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নেক্সট ভিডিও আরও কিছুদিনের মধ্যেই আসতে চলেছে, আর আপনারা নিশ্চয়ই দেখবেন আশা করি। থ্যাংক ইউ বন্ধুরা।